আপনি এই বিপিএল যে বিপিএল নিয়ে আমরা কথা বলছি তামিম, সেই বিপিএল থেকে সবথেকে বড় শাস্তি পেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটে। 5 বছর তো ছিল, প্রথমে বোধহয় 7 বছরের মধ্যে 8 বছর নিষেধাজ্ঞার মতো ছিল। সেই বিপিএলে আমরা অনেক কিছু জেনেছি যে আকসু কাজ করত। আপনার ঘটনার পর বিপিএলে আর কোনো বড় ঘটনা আমরা শুনিনি। তার মানে আপনার ঘটনার পর বিপিএল সব ঠিক হয়ে গেছে, তাই তো? গত 10 বছরে কিছু আর হয়নি বিপিএলে। এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার সময় আসলে আইসিসি থেকে আকসু পাঠানো হতো, তারপর থেকে আসলে যার যার নিজস্ব আকসু অ্যারেঞ্জ করা হয়েছে। সেই পরের বিপিএল থেকে বাংলাদেশি আকসুরাই থাকেন। মানে সে আকসু আপনি এরপরেও যুক্ত ছিলেন, সে আকসু কি ওই আইসিসির আকসুর মতো মানে কার্যক্রম ক্ষমতা রাখে তারা? সেটা তো দেখি না, কারণ আমাদের সময় তো আসলে ওনারা ড্রেসিং রুমে ঢুকতে পারতেন না, জাস্ট মাঠে তাদের ওই প্লেসটা। কিন্তু এখন যদি আপনি প্রত্যেক বিপিএলই দেখেন, প্লেয়ারদের সাথে তারা ড্রেসিং রুমে বসে থাকেন, মাঝে মাঝে দেখি যে একসাথে দাঁড়ায় গল্প করছেন। অনেকটা রিল্যাক্স আমার মনে হয় যে আগের থেকে। টুকটাক অনেক কথাবার্তা তো শোনা যায় আশরাফুল ভাই, কিন্তু কখনো শুনিনি যে আকসু ধরেছে বা সন্দেহ হচ্ছে, এরকম কোনো খবরও কিন্তু আমরা আসেনি আনুষ্ঠানিকভাবে। না, সেইভাবে আসলে এখন পুরো আপনার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পুরো ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে। আপনার এখন ক্রিকেটটা আগের মতো নাই। এখন আপনি ওইটা কোশ্চেন করেও আমার মনে হয় যে কোনো লাভ হবে। মানে এখন পুরো ওয়ার্ল্ড ক্রিকেটটাই আসলে এইভাবেই চলছে আমার কাছে মনে হয়। মানে কিন্তু আগে অনেক কঠিন ছিল, মানে আগে প্রচুর কঠিন ছিল ডেফিনেটলি। এখন কিন্তু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো, বিশেষ করে আপনি দেখবেন T10 বিভিন্ন দেশে হচ্ছে, তো এগুলো সবাই আসলে আমার মনে হচ্ছে যে ওপেন সিক্রেট এগুলো। দেবুদা, আপনারও কি মনে হয় যে এবার বিপিএল এর আয়োজন নিয়ে অনেক তোড়জোড় চলছে, গত বিপিএল এ কিছু হয়েছে কিনা এরকম একটা তদন্ত, মানে ক্রিকেটকে যদি আপনি ঠিক পথে নিতে চান? আপনি যদি দেখেন লাস্ট 2-3 সিজন যদি বিপিএল দেখেন, এমন এমন ফরেন প্লেয়ারদের নিয়ে আসেন, দেখে আসলে আমারই অবাক লাগে যে এগুলো আসলে বিপিএল স্ট্যান্ডার্ডে আসেই না। আপনি লাস্ট ইয়ারে যদি দেখেন ঢাকা টিমে তারা ইরফানকে নিয়ে এসেছেন, 42 ইয়ার্স, যে একটা ম্যাচ জিতলো, পরে যে কি হলো। হ্যাঁ, তো লাস্ট 4-5 বছর ধরে যদি আপনার কিছু কিছু টিমের ফরেন প্লেয়ারগুলো যদি দেখি, সেখানে আসলে অনেক কোশ্চেন করা যায় আর কি। মানে এরকম প্রশ্ন কিন্তু অনেক আসে দেবুদা। মানে আপনি যদি বলি যে ক্রিকেটকে যদি ঠিক পথে, যেমন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে ঠিক পথে আনার জন্য সংস্কার জরুরি। বিপিএল হওয়া জরুরি ছিল, অবশ্যই মাঠে ক্রিকেট থাকা জরুরি, কিন্তু বিপিএলে কোনো সমস্যা আছে কিনা, লাস্ট বিপিএলে কিছু হয়েছে কিনা, তার আগে এই যে জানার চেষ্টাটা, সমস্যা জানলেন আপনি সমাধান করার চাই। আপনার কি মনে হয় সেই উদ্যোগটা, সেই চিন্তাটা একবারও এসছে? আমি তো বলি, আপনি শুরুতে বললেন না যে ফারুক ভাই ফুলটস বল খেলতেছে নাকি? আমি যতদূর দেখতেছি ফারুক ভাই শুধু ইয়র্কার বল খেলতেছে এখন পর্যন্ত। ফুলটসও পাচ্ছে না। ফারুক ভাই কিন্তু আশরাফুলের মতো শর্ট পিচ বল খুব ভালো খেলতো। ওরা তো একটু ছোট মানুষ, তো ফারুক ভাই তো এখন অনেক বড় মানুষ। হ্যাঁ, কিন্তু ফারুক ভাই কিন্তু শর্ট পিচ বলও খুব পুল ভালো খেলতো আশরাফুলের মতো। সো ফারুক ভাই কিন্তু এরকম চুজি বল কিন্তু পাচ্ছে না, আমি যতটুকু তাকে দেখতে সে ইয়র্কারই ঠেকাইতেছে। সো আপনি যেটা বললেন এটা নিয়ে কিন্তু বিপিএল এর অ্যাকশন নিয়ে আমি দেখেছি যে এই ক্রিকেট বোর্ড কিন্তু অত্যন্ত কিন্তু সোচ্চার শুরুতেই। আমি কয়েকটা কনভারসেশনে দেখেছি আমার সামনে। সো আর আপনি দেখবেন যে এই ক্রিকেট বোর্ড যখন একটি পরিবর্তন হয়, আমাদের যখন ফারুক ভাই এবং ফাহিম স্যার ওনারা তো আসছেন, তো এই ক্রিকেট বোর্ডেরই কিন্তু কেউ কেউ বিপিএল এর ব্যাপারে গত 2-3 বছর অনেক সোচ্চার ছিলেন মিডিয়াতে, বিপিএল এই হয়েছে ওই হয়েছে, তো তারাই কিন্তু এখন ক্রিকেট বোর্ড বা আশেপাশে কিন্তু রয়েছেন। সো আমরা মনে করতে চাই, যেহেতু তারা অত্যন্ত প্রাজ্ঞজন, তারা নিজেই মেনশন করছেন এই বিপিএল এ অনেক কিছু হচ্ছে, সো আমরা মনে করি এখন তারা দায়িত্বে এসেছেন। কাজেই এখন আপনি যে পরিবর্তনের কথা বলছেন, এখন সেই পরিবর্তনটা অত্যন্ত সুন্দরভাবে হবে। আর আপনি যেটা বলছেন যে ক্রিকেটে আমরা যেটা নিয়ে কথা বলছি, মানে কি আমরা আকশন নিয়ে কথা বলছি, তার মানে কি ক্রিকেটে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং যেটাই বলি নানা অভিধানে, এগুলোর ব্যাপারে কতটুকু কার্যকর ভূমিকা। আকশন কাজ তো মেইন এটা যে সততার সঙ্গে ক্রিকেটটা পরিচালিত হচ্ছে কিনা টুর্নামেন্টটা।